নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মা, আমি কি তোর শত্রু নাকি? যা করেছি তোর ভালোর জন্যই করেছি। যদি শাস্তি এখানেই ভোগ করে নিস, তাহলে ঈশ্বরের গৃহে গিয়ে শাস্তি ভোগ করতে হবে না। লাভ ম্যারেজের এটাই মজা, বাসন ধোয়াটাও শাস্তি মনে হয় না। আমার তো মনে হয় যে সবার লাভ ম্যারেজই করা উচিত। তাতে কি হয়, এই পণ প্রথাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর যখন সবাই মিক্স হয়ে যাবে, তখন ধর্মের নামে লড়াইও আর হবে না। হোয়াট আ থট ইয়ার, ভেরি নাইস। চুপ থেকো। হ্যাঁ মা, বলো কেমন আছো? শরীরটা আমার একটু খারাপ লাগছে। মা, আমি কাল আসবো আর তোমাকে হসপিটালে নিয়ে যাব। ততক্ষণ ডাক্তার যা মেডিসিন দিয়েছে সেগুলো খাও। ঠিক আছে মা। জামাই কেমন আছে? এখানে সব ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। আমি কাল আসবো, তারপর কথা বলছি। ঠিক আছে। মা না সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করে। উনি তো আমারও মা। এখন তো তুমি ওখানেই ট্রান্সফার হয়ে গেলে, চলো মাও একটু আরাম পাবে। তাহলে তুমিও ওখানেই ট্রান্সফার নিয়ে নাও না। শোনো, আমি তো চেষ্টা করছি। আরে এটা তুমি কি করছো? আরে আজকে তো আমাকে করতে দাও, কাল থেকে তো তোমাকে এমনিতেই মিস করব। মিস ইউ টু। আরে কোথায় গেল, এত লেট? আরে কোথায় তুমি? আমি তো পার্কিং এ। আরে লাল রঙের যে গাড়িটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কাম 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 কাম। হাই। আচ্ছা আচ্ছা, কিছুদিনের জন্য এসছো নাকি চিরকালের জন্য? আরে চিরকালের জন্যই এসছি। ওই অ্যাকচুয়ালি আমার ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, এই বিনায়িকা মিশন স্কুলটা কোথায়? কেন? আরে সেখানেই তো আমার চাকরি। বলছিলাম যে ওই স্কুলে কিন্তু আমিও পড়াই। ও সত্যি বলতে আগের থেকে কিন্তু অনেক বেশি সুন্দরী হয়ে গেছো। বিয়ের পর সব মেয়েরাই সুন্দর হয়ে যায়। তুমিও বিয়ে করে নাও। তুমি কি রেডি আমার সাথে বিয়ে করার জন্য? কি যাতা বলছো? হে জাস্ট চিল, আই এম জাস্ট কিডিং। যাওয়া যাক। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ আমায় ড্রপ করার জন্য। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে। বলছিলাম কবে থেকে জয়েন করছো? পরশু থেকে। ওহ গুড, তাহলে আমরা একসাথেই যাব। ওকে, বাই। বাই। পাগল একটা। মা, মা আমি জানি যে তুমি ওকে পছন্দ করো না, আর সেই কারণেই তুমি শিবাকে পছন্দ করো না। তুই যদি আমায় বলতিস আমি তোকে পিক করতে যেতাম। ওর সঙ্গে আসার কি দরকার ছিল? সরি মা, আর রেগে থেকো না। আচ্ছা ঠিক আছে, গিয়ে আগে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য সাম্বার বানিয়েছি। সাম্বার? থ্যাংক ইউ মা, আমি ব্যাগটা নিয়ে আসছি। মানছি ছোটবেলার বন্ধু ছিল শিবা আর লক্ষ্মী, কিন্তু 6 মাস পরে আমার চোখের সামনেই কবে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো আমি বুঝতেই পারিনি।
আর যখন বুঝতে পারলাম তখন যেটা করেছে তার জন্য শাস্তি পেয়েছে। আর তাই কোনো আফসোস নেই আমার যে আমি তোকে পুলিশের হাতে তুলে দিয়েছি। যখন ইরফান এখানে এসেছিল তখন কত খুশি ছিল। সারপ্রাইজ! ভাবো কি সারপ্রাইজ আছে। তুমি এসেছো, এটাই তো। আরে শোনো, আমার ট্রান্সফার অ্যাকসেপ্ট হয়ে গেছে, এখন থেকে এখানেই থাকবো। তুমি আমাকে আগে কেন বলনি যে তোমার ট্রান্সফার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে? ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেব। দিস ইজ নট ফেয়ার। আই এম ইয়োর ওয়াইফ, আর তুমি এখন আমার থেকে লুকোচ্ছ এইসব। সরি লক্ষ্মী। আমি তোমার সাথে কথা বলতে চাই না। লক্ষ্মী। ইরফান বাবা, মা, কেমন আছো? আমি ভালো আছি মা, আপনি একদম টেনশন নেবেন না মা। এখন লক্ষ্মীকে আর একা চিন্তা করতে হবে না। ভালো হয়েছে বাবা তুমি এসেছো, এবারও তোমার সঙ্গে থাকতে পারবে। চিন্তার আর কোনো কারণই নেই। লক্ষ্মী, ওকে ঘরে নিয়ে যা, কিছু খেতে টেতে দে। হ্যাঁ মা। যাও ভেতরে যাও। হ্যাঁ মা। ব্যাগ। হ্যাঁ। ভালো হয়েছে ইরফান এসে গেছে, এইবার শিবার থেকে দূরে থাকতে বাধ্য হবে। আজ খুব সিরিয়াস লাগছে, কি হয়েছে? আরে বলো না আমাকে, কি হয়েছে? তুমি সত্যি জানতে না ও আসবে? ও তো আমাকেও বলেনি বলো। ইনফ্যাক্ট ও আমাকে সারপ্রাইজ দিতে এসেছে। সারপ্রাইজ মাই ফুট। কি হলো? কালকে কি হবে জানি না, সেই জন্য আজকে দিনটা তোমার সাথেই কাটিয়ে নি। কি হলো? তুমি থেমে গেলে কেন? আরে ওই ইরফান আমার মাথা থেকে তো বেরোচ্ছেই না। আমি তোমার সাথে যদি অন্য কাউকে দেখি সেটা সহ্য করতে পারবো না। আজকের পর থেকে এই সব কিছু তোমার সাথেও করবে। এই সব কিছু ভাবলে আমি কিভাবে থাকবো? তাই আমি ভাবছিলাম যে সুইসাইড করে ফেলি। আমার কথা শোনো, নিজেকে সামলাও। কোনো একটা রাস্তা ঠিক পাবো, ততক্ষণ নিজের খেয়াল রাখো। তাড়াতাড়ি চলো এখান থেকে, ও বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। আর একটু থেকে যাও না প্লিজ, একটু বোঝো প্লিজ। চলো। না। এসব কি স্বপ্ন দেখছি আমি? এটা হতে পারে না। লক্ষ্মী শুধু আমার, শুধু আমার। আমি থাকতেও অন্য কারোর সাথে। স্বপ্নটা সত্যিও তো হতে পারে, কেন হতে পারে না? লক্ষ্মী তো ওর ওয়াইফ, আর হাজব্যান্ড ওয়াইফ তো এসব তো করেই, তাই না? কেন করবে না? শালা মাথা মোটা হাজব্যান্ড ওয়াইফ তো এইসবই করে। আজ অনেক দিন পর এসেছে, আজ তো সারা রাত করবে ওরা।
শিবা আমার ব্যাপারে কি ভাবছে? অনেক হয়ে গেছে। আমার এরকম জীবন চাই না। আর নয়। ইরফান প্লিজ, আজকে একটু ছেড়ে দাও। আমার পিরিয়ডস চলছে। পিরিয়ড চলছে? হুম। আমি কি সব কিছু করবো নাকি? তাই জন্য তো অল্প অল্প করে মজা নিচ্ছি। আমি তোমাকে চিনি, তুমি ঠিক এইভাবেই ছুঁতে ছুঁতে শুরু করে দেবে। আমাকে পিলো দাও। পিলো কেন? আরে দাও না। আচ্ছা, এই নাও। আমাকে নয়, এখানে রাখো। আজ থেকে এটা না এখানেই থাকবে, আর যতক্ষণ না আমার পিরিয়ড শেষ হচ্ছে এটা এখানেই থাকবে, বুঝেছো? তোমার কি মনে হচ্ছে না লক্ষ্মী, আজকাল তুমি একটু বেশি বদলে গেছো? পরিবর্তনই তো সংসারের নিয়ম। তুমি ঘুমিয়ে পড়ো। লক্ষ্মী, ইরফান থাকতে তো আমরা কখনোই একসঙ্গে থাকতে পারবো না। তুমি ওকে ডিভোর্স কেন দিচ্ছ না? মা ওকে যে নিজের ছেলে মনে করে সেটা কোনোদিনই হতে দেবে না। তাহলে তো একটাই রাস্তা খোলা আছে, না হয় আমরা দুজনেই মরে যাই, তা না হলে ওকেই মেরে ফেলি। আমরা কেন মরবো? তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। লক্ষ্মী, আরে খাবারটা নিয়ে এসো না, কখন থেকে অপেক্ষা করছি। হ্যাঁ আসছি। কি করছো তুমি? তাড়াতাড়ি দাও না। এই তো আনছি। এই না। তোমার প্লেট? অ্যাকচুয়ালি আমার খিদে পাইনি, একটু শরীরটা খারাপ লাগছে। মানে তুমি খাবার খাবে না? না না, তুমি খাও না। বাহ, কি সুন্দর গন্ধ। কি দারুণ খাবার বানিয়েছো। ইচ্ছা করছে যেন তোমাকে একটা চুমু খাই। এই সব করার জন্য কি বাড়ির সাথে এত লড়ে আমরা লাভ ম্যারেজ করেছিলাম? তুই তো কারোর ভরসার যোগ্য নোস লক্ষ্মী। না, যদি এইসব না করতাম তাহলে আমার শিবাকে কি করে পেতাম? প্রবাদ বাক্যটা শুনেছ না তুমি, যে লাভ অ্যান্ড ওয়ারে সব কিছু ফেয়ার। আর এখানে তো দুজনকেই চায়।
ভালো হয়েছে তুমি এসে গেছো। কাজটা খুব রিস্ক ছিল। কোনো ব্যাপার না। লক্ষ্মী, এই লক্ষ্মী, কি হয়েছে? কিছু না মা, আমরা কথা বলছিলাম। ঘুমিয়ে পড়, কাল স্কুলও তো আছে। হ্যাঁ মা, তুমিও ঘুমিয়ে পড়ো। শিবা, আমার খুব ভয় করছে। আচ্ছা, আমরা অন্যায় করছি না তো? না, আমরা কোনো অন্যায় করছি না, কারণ ভালোবাসা আর যুদ্ধ এই দুটোই অন্যায় নয়। আমিও সেটাই ভাবছিলাম। এবার কি করব? কিছু তো গন্ডগোল আছেই, আমি মোবাইল নিয়ে আসি। সরি বাবু, ওকে মেরে ফেলতেই হবে। পাটা চেপে ধরো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লক্ষ্মী, ইরফান কোথায়? এখনো ঘুমোচ্ছে নাকি? মা, ও সারা রাত আমার সাথে ঝগড়া করেছে, আর ভোর জানি না 4টের সময় রেগে কোথায় চলে গেল। মা, পুলিশ? আমি ডেকেছি লক্ষ্মী, ইরফানকে খুন করার অপরাধে। ছি, তোর মতো সন্তান থাকার থেকে ভালো আমি নিঃসন্তান হতাম। ইন্সপেক্টর স্যার, ফাঁসির থেকেও যদি কোনো বড় শাস্তি হয় তাহলে অবশ্যই দেবেন। না মা। সবিতা ম্যাডাম, আপনার মতো মা যদি সবার ঘরে ঘরে থাকে, এই দেশ থেকে ক্রাইমই শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ধরো একে, অ্যারেস্ট করো চলুন মা। আর নিয়ে চলো একে। প্লিজ। চল। হে মহাদেব, আমার মেয়েকে ক্ষমা করে দিও।